আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা একদম নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে কি গড়, অ্যাভারেজ। তাহলে গড় আর অ্যাভারেজ আমরা এর আগে কখনো করিনি, আজকে আমরা শুরু করছি। তাহলে গড় কী জিনিস? গড় হচ্ছে যে সমজাতীয় রাশিগুলি, সমজাতীয় কতগুলি রাশির সমষ্টিকে ওই রাশির সংখ্যাগুলির দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেই ভাগফলকে বলা হচ্ছে গড় বলা হচ্ছে। অর্থাৎ গড়ের যে নিয়ম, সেটা কি গড়ের যে শর্টকাট সেটা আমি কি লিখেছি, যে গড় হচ্ছে সমজাতীয় রাশিগুলির সমষ্টি বাই ওই রাশিগুলির বাই সংখ্যা। অর্থাৎ আমরা যে গড়ের যে প্রকৃত নিয়ম কি জানি, যে মোট সমষ্টি বাই মোট সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গড়। কিন্তু এখানে যেহেতু আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি, গড়ের কিছু স্বাভাবিক সংখ্যা যুক্ত কিছু সংখ্যা আছে, যেগুলোর গড়ের যে নিয়ম, আলাদা নিয়ম আছে, যেগুলো নিয়মের পথ ধরে যদি আমরা হাঁটি তাহলে কম সময়ের মধ্যে অঙ্কটা সহজেই করা যাবে। সো আমাদের সেই নিয়ম বা সূত্রগুলো আমরা মুখস্থ করে রাখবো। যেমন প্রথমত কী করা হয়েছে, যে সমপার্থক্যযুক্ত সংখ্যার গড় কত হবে। সমপার্থক্যযুক্ত সংখ্যা এর আগে কিন্তু আমরা করে এসেছি। সমপার্থক্যযুক্ত সংখ্যাকে কী বলে? সমান্তর প্রগতিতে বলে। অর্থাৎ কোনো সংখ্যা যদি সমান্তর প্রগতিতে থাকে, তার গড় বের করার নিয়মটা কি? প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের গড় বেরিয়ে আসে। সেটাই আমরা লিখেছি, যে সমপার্থক্যযুক্ত সংখ্যার গড় বের করতে হলে প্রথম সংখ্যা শেষ সংখ্যার সমষ্টিকে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। তারপর আমরা কি লিখেছি, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেগুলো হচ্ছে 1 থেকে শুরু হবে। 1, 2, 3, 4, 5 এইভাবে আমাদের অসীমের গিয়ে শেষ হবে যে সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কথা বোঝা গেল? অর্থাৎ 1 থেকে শুরু হবে, কখনো 0 থেকে হবে না, বা -1, -2, 3 থেকে হবে না। সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। কথা বোঝা গেল? তাহলে যে সংখ্যাগুলো 1 থেকে শুরু, সেই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। সেরকম স্বাভাবিক সংখ্যা, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n + 1/2। তাহলে আমরা এক একটা সূত্র করবো, তার সঙ্গে একটা করে এক্সাম্পল করে নেবো। তাহলে সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, যে প্রথম স্বাভাবিক সংখ্যা প্রশ্ন লেখো, যে এই প্রথম যে সূত্রটা আমরা করছি তার একটা এক্সাম্পল দিয়ে আমরা সূত্রটা একটু করে ঝালাই করে নেবো বা মনে রাখার চেষ্টা করবো। 10 থেকে লেখো, উদাহরণ লেখো, 10 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক পর্যন্ত পরপর কত দেয়, হ্যাঁ, পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত। তাহলে এটা আমরা খুব সহজেই করতে হবে। তাহলে এটা কি পরপর স্বাভাবিক সংখ্যা, কত থেকে বলেছে এটা? 10 থেকে 22। তাহলে সেই ক্ষেত্রে দেখো, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাকে যোগ করতে বলেছে 10 আর 22 / 2। সেক্ষেত্রে কত হচ্ছে দেখো, 10 আর 22 যোগ করলে হচ্ছে 32, 32কে 2 ভাগ করলে হচ্ছে 16। তাহলে প্রশ্নের উত্তর কত আসছে? 16। কথা বুঝলে? পরীক্ষা প্রশ্ন আসলে পরে এভাবেই প্রশ্ন আসবে, যে 10 থেকে 22, কারণ 10 থেকে 22 পরপর স্বাভাবিক সংখ্যা, পরপর স্বাভাবিক সংখ্যা হচ্ছে পরপরই যাচ্ছে, তাই না? তাহলে এই হলো সংখ্যা যদি থাকে, তাহলে সেটা এরকম হচ্ছে। তারপর 2 নম্বরটা কি বলেছে, যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার জোড় কত হবে। প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে সেক্ষেত্রে কত হবে, সেটা হবে n। আচ্ছা, আমাদের তার আগে এটা করার বাকি আছে না। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, এইটা প্রথমটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় যেটা আমরা করেছি, সেটা কি হবে? n + 1/2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, সেটা কত হবে? n + 1/2। তাহলে এটা উদাহরণ লেখো, উদাহরণটা, যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে। কত হবে এটা? নিয়ম অনুযায়ী আমাদের কি দিচ্ছে? n + 1/2। তাহলে আমাদের এখানে n এর মান কত দিয়েছে? 100। তাহলে 100কে যোগ হয়ে যাবে 101/2। 100কে ভাগ করলে কত হয়? 50.5 বা 50.50। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। সূত্র জানা থাকলে খুব সহজেই অঙ্ক করা যায়, এর থেকে সহজ কোনো অঙ্ক হতে পারে না। কিন্তু সূত্র যখনই মাথায় থাকবে না, তখনই আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। তো আমরা আগে সূত্রগুলোকে মুখস্থ করবো, সূত্রগুলো দিয়ে দিচ্ছি, সূত্রগুলো মুখস্থ করে তারপরে এই চ্যাপ্টার অঙ্কগুলো করবো। গড়ে এই স্বাভাবিক সংখ্যার গড়, এই সূত্র ছাড়া বেসিক নিয়মে নিয়ে আসলে হবে না কেন? সেক্ষেত্রে সময় এবং দৈর্ঘ্যে বড় হবে, দুটোই হবে। বুঝতে হবে? তা সময়টা বাঁচাতে হবে, দৈর্ঘ্যটা বাঁচাতে হবে, তার জন্য আমাদের স্টেপ বাইগুলো মনে রাখতে হবে।
দেখো তারপরে 3 নম্বরে কি বলছে যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার স্বাভাবিক কত। প্রথম n সংখ্যক 3 নম্বরে কি বলছে যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় বলতে যেমন হচ্ছে জোড় আর বিজোড় থাকে, জোড় যেটা 2 দিয়ে ভাগ যায়, বিজোড় হচ্ছে 2 দিয়ে ভাগ যাবে না, সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে সেরকম প্রথম বিজোড় স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত হবে। যদি n সংখ্যক হয় nই হচ্ছে উত্তর, n সংখ্যক হলে nই উত্তর, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে n। উদাহরণ লেখো, এর এক্সাম্পল কি হতে পারে যে প্রথম 19টি বিজোড় সংখ্যার গড় কত হবে। প্রথম 19টি বিজোড় সংখ্যার গড় কত। তাহলে উত্তরটা এখানে কত আসছে, তাহলে এখানে উত্তরটা আসবে 19। প্রথম 19টির বিজোড় সংখ্যার গড় হবে 19, এটাই আছে আমাদের প্রশ্নের উত্তর হবে। বুঝা গেল। 4 নম্বরে কি বলেছে যে প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হবে। প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার গড় n প্লাস 1। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n প্লাস 1। তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা এক্সাম্পল দিয়ে আমরা করি। একই এক্সাম্পল আমরা যেটা লিখলাম আগেরটা সেটাই লিখবো, যে প্রথম 19টি স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত হবে। তাহলে কি বললাম, প্রথম n এর যে মানটা এখানে কত দাঁড়াচ্ছে, n এর মানটা ধরলাম হচ্ছে 19। তাহলে প্রথম 19টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত, 19 প্লাস 1, উত্তরটা হবে হচ্ছে 20। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে 19 প্লাস 1 অর্থাৎ 20 হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। বুঝা গেল। 5 নম্বর, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত হবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। কি সেটা, n প্লাস 1, 2n প্লাস 1/6। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে n, কি সূত্রটা, n প্লাস 1 তারপর 2n প্লাস 1/6। তাহলে আমি প্রশ্ন করি, এটা প্রশ্ন লিখি। লেখো, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা বর্গের গড় নির্ণয় করো। তার মানে কি বলছে যে প্রথম 10টি, তার মানে 1 থেকে 10, তাই তো। প্রথম 10টা হচ্ছে 1 থেকে 10, তো তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4, এটা 10টা। এই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি করে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। এই যে বর্গ করলে এই যে সমষ্টি করো, এই সমষ্টি করে তোমার হচ্ছে 10 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তাহলে বোঝা গেল, এইটাই হচ্ছে, এটা আমাদের সূত্রের মাধ্যমে করলে কি আসবে, সেটা সূত্র অনুযায়ী করলে আমাদের সেই সূত্রটা আমরা যেটা দেখলাম যে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এখানে যদি আমরা n এর মানটা বসিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তর করতে হবে। উত্তর করলে যেটা আছে কত আসে, সেটা 231/5, যেটা ভাগ করলে হচ্ছে 38.5 হয়। এটা যদি আমরা n এর মান 10 বসাই তাহলে আমাদের অ্যান্সার যেটা আসে সেটা কত আসে, 38.5 আসে। n এর মান যদি 10 বসাই তাহলে সেক্ষেত্রে 38.5। কারণ এই ধরনের অঙ্ক যদি না করো তাহলে সেই ক্ষেত্রে এরকম করলে ব্যাপারটা বড় আকার দেখায়, এর জন্যই বলা হচ্ছে। বুঝা গেল এটা। আচ্ছা, এবার আমাদের আছে 6 নম্বরে। 6 নম্বরে কি বলছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন অর্থাৎ কিউবের গড় কত হবে। তাহলে সেক্ষেত্রে সূত্র কি হবে, n ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4। তাহলে কি লেখা হয়েছে দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড় হচ্ছে কি n ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4। n ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার বাই 4। তাহলে আমরা একটা এক্সাম্পল লিখে নিই এখানটায়। লেখো, আগের যে এক্সাম্পল সেম এক্সাম্পল এটা ইউজ করবো আমরা। সেক্ষেত্রে আগেরটা কী করেছিলাম, ঘনে বর্গের খেয়েছিলাম, এটা ঘনে ইউজ করবো। তাহলে লেখো, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি এখানে এনের মান যদি বসিয়ে দিই অ্যান্সারটা দেখি কত আসে।
তাহলে আমাদের এন এর মান কি বলা আছে এখানে, এন এর মান 10, অপশনটা কৃষি বসবে বলছে n ইন্টু n প্লাস 1 তার হোল স্কয়ার বাই 4। তাহলে এখানে n এর মান 10 বসালে আমাদের যেটা আসে কত আসে 32, কত করলাম আমাদের ক্যালকুলেট করার পরে, হ্যাঁ 32 না, ভালো করে একটু দেখো, ক্যালকুলেট করে দেখো ভুল হচ্ছে কোথাও। তাহলে আমরা এটা বসানোর পরে এটা মান কত পাচ্ছি, এটা যদি আমরা মানটা বসাই এন এর মান 10 বসালে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত আসে 302.5, এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর আসে। আচ্ছা, তারপরে 7 নম্বরের পয়েন্ট কি বলছে, 7 নম্বরে বলছে 1 থেকে n পর্যন্ত পর পর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত। 7 নম্বরে কি বলা হয়েছে বলো, পরপর 7 নম্বরে কি বলছে যে 1 থেকে n পর্যন্ত পর পর জোড় স্বাভাবিক সংখ্যাগুলি বর্গের গড় কত। সূত্র কি n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 3। এটা খুব ইম্পর্টেন্ট, n প্লাস 1 n প্লাস 2 বাই 3, যেখানে n হচ্ছে শেষ জোড় সংখ্যা, যেখানে n হচ্ছে শেষ জোড় সংখ্যা। দেখো এর এক্সাম্পলটা দিলে খুব সহজেই বোঝা যাবে কেন nটাকে শেষ জোড় সংখ্যা বলা হচ্ছে। দেখো এক্সাম্পলটা দেখো যে 1 থেকে 11 পর্যন্ত, 1 থেকে 11 পর্যন্ত পরপর 1 থেকে 11 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত হবে। তাহলে সূত্র অনুযায়ী আমাদের কি হবে, আগে সূত্রটা দেখি, n এর মান এখানে কত দিয়েছে। আচ্ছা এখানে খেয়াল করবা, এখানে কি দিয়েছে 1 থেকে 11, তাহলে এখানে কি বলেছে সূত্রটা কি, সূত্র হচ্ছে n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 3। সবচেয়ে ভালো, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা কি যে শেষের n হচ্ছে শেষ জোড় সংখ্যা, 11 তো জোড় সংখ্যা নয়, তাহলে 11 এর আগের জোড় সংখ্যাটা কত 10, তাহলে সেই ক্ষেত্রে হবে, সেই ক্ষেত্রে কত হবে এখানে 10, n এর মান 10, তাহলে n এর মান যদি 10 বসাই তাহলে 10 প্লাস 1 তার মানে 11 হচ্ছে এই জায়গায়, 11 ইন্টু 12 বাই 3, তাহলে 3 দিয়ে এটা কাটলে 4, 4 আর 44, তাহলে এক্ষেত্রে উত্তরটা কত আসলো 44। কত বোঝা গেল, এই জন্য প্রশ্নটা ইম্পর্টেন্ট, এইটা যে শেষ জোড় স্বাভাবিক সংখ্যা যেটা n এর ক্ষেত্রে এটা রিসার্চ করা হচ্ছে। 8 নম্বর কি বলছে দেখো যে এইখানে আছে 8 নম্বর, 1 থেকে n পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলো, এখানে কি বিজোড় সংখ্যাগুলি বর্গের গড় চেয়েছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে সূত্র কি n ইন্টু n প্লাস 2 বাই 3, আগেরটার মতনই, আগেরটার এখানে প্লাস 1 আছে, এখানে প্লাস 1টা নেই, আগেরটা প্লাস 1 আছে, প্লাস 1 নেই, তার মানে n ইন্টু n প্লাস 2 বাই 3 হচ্ছে এর হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো বর্গের গড়, তাহলে বিজোড় সংখ্যাগুলো, তাহলে সেক্ষেত্রে এখানে শেষ বিজোড় সংখ্যাটাই হচ্ছে আমাদের n এর মান। তাহলে এর আমরা যদি আরেকবার খেয়াল করি তাহলে দেখো 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করলে উত্তর চলে আসবে, ক্যালকুলেট ঠিক থাকলে তাই হবে, কত আসছে ওটা 133 আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি কি বলেছে এখানে, এখানে কত বলেছে 1 থেকে 20 বলেছে, তাহলে n এর মান এখানে কত আসবে 19, কারণ 20 জোড় সংখ্যা, আগের সংখ্যাটা নিতে হবে, তাহলে 19, তাহলে সূত্র কি হবে n ইন্টু n প্লাস 2 বাই 3, তাহলে এখানে 19 ইন্টু 21 বাই 3, আচ্ছা 7 19 কত হচ্ছে 133, এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর চলে আসছে। বুঝা গেল ওটা। 9 নম্বর দেখো কি বলেছে, 1 থেকে n পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত হবে। এটা ক্ষেত্রে কি বলেছে n ইন্টু n প্লাস 2 তার হোল স্কোয়ার বাই 4। তাহলে আমাদের কি বলছে, এটা কত নম্বরের সূত্র আছে, এটা 9 নম্বর সূত্র। 9 নম্বর সূত্র 1 থেকে n পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের, এটা ঘন হচ্ছে, ঘনের সূত্র কি n ইন্টু n প্লাস 2 তার হোল স্কোয়ার বাই 4, যেখানে n এখানে শেষ জোড় সংখ্যা, n হচ্ছে শেষ জোড় সংখ্যা। তাহলে আমরা আগের মতোই সেম, আমরা আগে কি করেছিলাম, আগের অঙ্কটা কি করেছিলাম আমরা জোড় সংখ্যার ক্ষেত্রে, এই বর্গের ক্ষেত্রে এটা কি করেছিলাম আমরা বর্গের ক্ষেত্রে করেছিলাম, আর এইটা আমাদের কি ছিল ঘনের ক্ষেত্রে। এবারে বুঝলে উদাহরণ, যদি আগে উদাহরণটা নিয়ে কাজ করি তবুও আমাদের সেম একইভাবে ছিল, সেক্ষেত্রে আমরা এখানে উদাহরণ দিলাম না, কারণ উদাহরণ আমাদের সেম আগেরটার মতন করলে চলে আসবে।
তাহলে এবার চলে আসুন আমাদের পরের উদাহরণটা। পরের সূত্রটা কি আছে, 1 থেকে n পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত হবে। 1 থেকে n পর্যন্ত, আগেটা ছিল জোড় আর এটা আসলো বিজোড়। কি সূত্রটা, ইম্পর্টেন্ট সূত্রটা, এই জায়গাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। n প্লাস 1 ইন্টু n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1, ঠিক আছে, n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1/4, যেখানে n হচ্ছে শেষ বিজোড় সংখ্যা। কথা বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলোর হচ্ছে গড় নির্ণয়ের যে সূত্রগুলো, সেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। কারণ এইগুলো কখনো কখনো অনেক পরীক্ষায় ডাইরেক্ট সূত্র চেয়ে বসে, ডাইরেক্ট সূত্রই চেয়ে বসে প্রশ্নে। কথা বোঝা গেল? সেই ক্ষেত্রে উদাহরণ চলে আসতে পারে বা কমন আসতে পারে এইভাবে, আর সেক্ষেত্রে উদাহরণ তো দিতেই পারে। এছাড়া আমাদের যে প্রশ্নগুলো থাকবে পরীক্ষায়, সেগুলো আরও স্বাভাবিক সহজ সহজ তোমার হচ্ছে উদাহরণ থাকবে বা প্রশ্ন থাকবে। যেমন আমরা যদি আজকে এখন প্র্যাকটিস প্রবলেম যদি করতে থাকে তাহলে বোঝা যাবে। আগে অঙ্কগুলো সবাই টুকে নাও বা সূত্রগুলো টুকে নাও, তারপরে প্র্যাকটিস প্রবলেম দিয়ে যাবো। n+1 n স্কয়ার কত হবে? n স্কয়ার প্লাস n মাইনাস 1। আচ্ছা, গড় বলতে আমরা আরও জিনিস দেখে এসেছিলাম, কি সময় গতিবেগ দূরত্বটাও আমরা গড় দেখে এসেছি, গড় দূরত্ব নির্ণয় করা দেখেছিলাম। সেক্ষেত্রে এই চ্যাপ্টার ক্ষেত্রে ওই সূত্রগুলোও কাজে লাগতে পারে। যেমন গড়ের ক্ষেত্রে কী ছিল, যদি আমাদের দুটো ভিন্ন গতিবেগ থাকে, তার গতিবেগের গড় গতিবেগ কী ছিল, 2xy/x+y, কথা ছিল না? আর কি হতে পারে, যে ভিন্ন দূরত্ব ভিন্ন টাইমে যদি করে, তাহলে সেক্ষেত্রে গড় দূরত্ব টোটাল মোট দূরত্ব বাই মোট সময়, সেটার গড় বের করার নিয়ম। সেক্ষেত্রে আমাদের অঙ্কের এই চ্যাপ্টার অঙ্কে যখন আসবে, তখন আরও কিছু অঙ্ক সূত্র আলোচনা করা যেতে পারে বা নিয়ম আলোচনা করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা প্র্যাকটিস করতে করতে বোঝা যাবে। তাহলে প্র্যাকটিস প্রবলেমের প্রথম যে অঙ্কটা বলেছি, সেই অঙ্কটা দেখো কী বলেছে, একদম সহজ অঙ্ক, কিন্তু এটা আমাদেরকে করতে হবে। এর কোনো শর্ট ট্রিক্স হবে না, শুধুমাত্র যোগ বিয়োগ করেই তোমাদের এটা করতে হবে। 295। দেখো একটা কী বলছে। প্রদত্ত সংখ্যাগুলির গড় কত। সংখ্যাগুলো কী কী দিয়েছে, 566, 455, 231, 678, 989, 342, 715। তাহলে এই যে আমাদের টোটাল যে সংখ্যা দিয়েছে, মোট কটা সংখ্যা দিয়েছে, 7খানা সংখ্যা। এই 7খানা সংখ্যার সমষ্টিগত গড় কত হবে। তাহলে নিয়ম একদম সিম্পল নিয়ম, মোট যোগ করে মোট সংখ্যাতে ভাগ করলে চলে আসবে। তাহলে এক্ষেত্রে সংখ্যা 7খানা কী কী দিয়েছে দেখো। এখানে মোট সংখ্যা আমাদের যোগ করতে হবে। সংখ্যাগুলো কী কী দিয়েছে একবার আমরা সংখ্যাগুলো মনে করবো, কী কী সংখ্যা দিয়েছে বলো। কত দিয়েছে, 500 প্রথমে, 566 প্রথমে, 455, 231, 678, 989, 342, 715। এই হচ্ছে 7খানা সংখ্যা। এখানে যদি আমরা সমষ্টি করি, টোটাল সমষ্টি আমাদের কত দাঁড়াচ্ছে, 3976, অর্থাৎ 39.76। তাহলে আমরা শুরুতে প্রথম যে সূত্রটা কী করেছিলাম, গড় বের করা। গড় বের করে কি, মোট সমষ্টি বাই মোট সংখ্যা, এই হচ্ছে সূত্র। তাহলে মোট সমষ্টি আমাদের কত দাঁড়াচ্ছে, 3976, আর মোট সংখ্যা কত, 7। তাহলে 3976কে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে যেটা বেরোবে সেটাই আমাদের প্রশ্নের উত্তর বেরোবে। ভাগ করলে কত হচ্ছে, এটা 5, 8, 5, 6, 8, এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এটা হচ্ছে মোট সংখ্যার গড়। তাহলে এই অঙ্কগুলো কি, আমাকে যোগটা ঠিক করে করতে হবে আর ভাগটা ঠিক করে করতে হবে। কারণ এই অঙ্কগুলো ম্যাক্সিমাম আসে কিছু ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আসে, ব্যাংকের যোগ বিয়োগ ভাগটা খুব ইম্পর্টেন্ট। কথা বোঝা গেল। 2, ঠিক আছে। 2 কি বলছে, যে 5টি নম্বরের গড় হচ্ছে 306.4, প্রথম দুটির গড় 431, শেষ দুটির গড় হচ্ছে 214.5, তৃতীয় সংখ্যাটি কত। দেখো কি বলেছে, মোট 5টা সংখ্যা আছে, তাই না, একটা সংখ্যা, দুটো সংখ্যা, 3টে, 4টি, 5টা। তো 5টা সংখ্যা দেখলাম আমরা। এই 5টা সংখ্যা প্রথমে কি বলেছে, এই 5টা সংখ্যা টোটাল 5টা সংখ্যার যে গড়, সেটা কত বলে দিয়েছে, 5টা সংখ্যার গড় 306.4। এটা 5টা সংখ্যার গড় দিয়েছে, তাই না, গড়। তাহলে এখানে যদি সমষ্টি করি, তাহলে কত হবে, সমষ্টি করলে 306.4 গুণ 5, তাহলে হচ্ছে 15, 32 হচ্ছে এদের সমষ্টি। তাহলে এই 5টা সংখ্যার সমষ্টি হচ্ছে 15, 32।
আচ্ছা প্রথম দুটো সংখ্যার সমষ্টি কত বলে দিয়েছে? 431 431। এটা কি 431 হচ্ছে সংখ্যা দুটোর গড় দিয়েছে। তাহলে এর সমষ্টি করলে কত? এটা তো গড়। 2 গুণ তাহলে এর সমষ্টি কত হবে? 2 গুণ 431 তাহলে 2 গুণ 431, তার মানে 862। প্রথম দুটো সংখ্যার সমষ্টি কত দিয়েছে? 862। আর শেষ দুটো বলেছে, শেষ দুটোর গড় কত বলে দিয়েছে? 214.5। তাহলে এর সমষ্টি কত হবে? 2 দিয়ে গুণ 214 গুণ 2, তার মানে হচ্ছে 29, 429, 429। 14 জুন 28 আর 0.5 ছিল এটা, 0.5 ছিল এটা, 0.5 দিয়েছে, তার মানে 429 হচ্ছে শেষ দুটো সংখ্যার গড়। কথা বুঝা গেল? তো এই দুটোর সংখ্যা সমষ্টি হচ্ছে এটা, এই দুটোর সমষ্টি হচ্ছে এটা, অর্থাৎ এই দুটো যোগ করলে আমি মান পাচ্ছি এটা, আর 5খানা যোগ করলে এটা পাচ্ছি। তাহলে 3 নম্বরটা কত হবে? এই দুটো যোগ করে ওখান থেকে বাদ দিলে 3 নম্বরটা বেরিয়ে আসবে। তাহলে অ্যান্সার আমাদের 3 নম্বর যেটা, সেটা কত বেরোবে? 1532 বিয়োগ 1291 এটা যোগ করে দেখাচ্ছি, প্লাস 429। এটা দুটো যোগ করে এটা বিয়োগ করে দিলে যেটা বেরোবে, এটা যোগ করলে কত হচ্ছে? 1291 1291, ঠিক আছে, 9 5, তাই না? আর 91, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 241। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে। 3, 5টি নম্বরের সমষ্টি হচ্ছে 555। প্রথম দুটি নাম্বারের গড় হচ্ছে 75 এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে 115। তাহলে শেষ দুটি নাম্বারের গড় কত? একই রকম অঙ্ক। দেখো এখানে কি বলছে? 5টা সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা। প্রথমে কি বলছে? এই 5টা সংখ্যারই সমষ্টি বলে দিয়েছে, গড় বলেনি, এটা কিন্তু সমষ্টি বলে দিয়েছে। তাহলে আমাদের সুবিধা হলো সমষ্টি। তাহলে এটা 555, 5টা সংখ্যার সমষ্টি বলে গেছে। কথা বোঝা গেল? আর কি বলেছে প্রশ্নে? যে প্রথম দুটি সংখ্যা নাকি কিছু বলেছে। আচ্ছা, প্রথম দুটি নম্বরের গড় হচ্ছে 75। তাহলে প্রথম দুটি নম্বরের গড় হচ্ছে, প্রথম দুটি নম্বরের গড়, তাহলে এই দুটোর গড় কত বলে দিছে? 75। তাহলে সমষ্টি কত হবে এখানে? 75 গুণ 2, তার মানে 150। 75 গুণ 2, তার মানে 150। কত বোঝা গেল? 75 গুণ 2 মানে হচ্ছে 150। আচ্ছা, আর 3 নম্বর সংখ্যাটা বলে দিয়েছে। 3 নম্বর সংখ্যাটা কত বলে দিয়েছে? হ্যাঁ, 115 বলে দিয়েছে। এটা হচ্ছে 115। আর এই দুটোর গড় কত চেয়েছে? আমরা ধরলাম এই দুটোর গড় হচ্ছে, আচ্ছা এই দুটোর গড় পরে বের করছি। তাহলে আমার প্রথমত এই 3টে সংখ্যার সমষ্টি কত হবে? 1 2 3টে সংখ্যার সমষ্টি, দুটো সংখ্যার সমষ্টি 150, 3 নম্বরটা 125। তাহলে 3টে যোগ করলে কত আসছে? এই দুটো যোগ, তাহলে 265। তাহলে এই 3টে সংখ্যার সমষ্টি হলো 265। 5টা সংখ্যার সমষ্টি কত? 555। তাহলে লাস্ট এই দুটো সংখ্যার সমষ্টি কত হবে? 555 মাইনাস 265। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 0। আর এটা হচ্ছে 15 থেকে এটা বাদ দিলে 90, তার মানে হচ্ছে 290, তাই না? 290 শেষ দুটি সংখ্যা বুঝা গেল? তাহলে শেষ দুটো সংখ্যা, তাহলে গড় কত হবে? এটা গড় করলে 290 ভাগ 2, ভাগ করলে হচ্ছে 145। এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। এখানে যদি ঠিক আছে। 4, 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড় 4। আর কি বলেছে? যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত হবে? তাহলে এখানে মোট কটা সংখ্যা? 7খানা সংখ্যা। এই হচ্ছে আমার 7টা সংখ্যা। 7টা সংখ্যার মধ্যে কি করেছে? প্রথম 4টে শেষ 4টে নিয়েছে, তাই না? আর প্রথম পুরো 7খানা সংখ্যার গড় বলে দিয়েছে। টোটাল 7টা সংখ্যার গড় কত বলে দিয়েছে? এখানে 3 বলেছে। তাহলে আমরা যদি মোট 7টা সংখ্যার যে গড় সেটা কত দিয়েছে? 3। তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি হবে 3 গুণ 7, অর্থাৎ 21। 3 গুণ 7 সমষ্টি হচ্ছে 21। কত বোঝা গেল? 300 সমষ্টি। আচ্ছা, প্রথম 4টে সংখ্যার সমষ্টি কত বলে দিয়েছে? সমষ্টি না গড় দিয়েছে? গড় দিয়েছে। গড় দিয়েছে 4। তাহলে এখানে সমষ্টি কত হবে? 4 × 4, তার মানে হচ্ছে 16 হচ্ছে প্রথম 4টের সমষ্টি।
তাহলে শেষ 4টি সংখ্যার সমষ্টি, তার মানে এটুকু এবার এখানেই আসছে, শেষ 4টি সংখ্যার সমষ্টি এটাই তো আসছে। তার মানে এইখানে এরও গড় কত বলে দিয়েছে? 16। তাহলে এর সমষ্টি কত হবে? গড় 4 সমষ্টি 16। গড় হচ্ছে 4, তাহলে সমষ্টি হবে 16। গড় 4, সমষ্টি 16। তার মানে এদিকে 4 এদিকে 4, 4 4 8টা হয়ে গেল। সংখ্যাতে মোট হচ্ছে 7টা। তার মানে এই 4 নম্বর যে সংখ্যাটা সেটাকে দুবার গুণা হয়ে গেল। কথা বুঝলেন? দুবার গুণা হয়েছে। তাহলে 4 নম্বর সংখ্যাটা কত? তার প্রশ্ন তাই তো বলেছে। প্রশ্ন বলেছে চতুর্থ সংখ্যাটি কত চেয়েছে। তাহলে চতুর্থ যে সংখ্যাটা হবে, চতুর্থ সংখ্যাটি কত হবে? দেখো এখানে যদি 16 16 যোগ করি, 16 16 যোগ করলে হচ্ছে 32, তাই না? তাহলে এই 32 হচ্ছে মোট 8টা সংখ্যার সমষ্টি, যার মধ্যে 4 আছে, একবার দুবার আছে। তাহলে এবার এইখানে 21 21 হচ্ছে 7খানা সংখ্যার সমষ্টি। তাহলে 21 যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ 11 হচ্ছে 4 নম্বর সংখ্যা। 4 নম্বর সংখ্যাটা কত? 11। 11 সংখ্যাটা দুবার গোনা হয়েছিল। কত বোঝা গেল বেটা? 11 সংখ্যাটা দুবার। তাহলে 4 নম্বর সংখ্যাটা কত? 11। তাহলে এই পর্যন্ত থাক আজকে।